যে সুন্দর ঝকঝকার রোদ উঠেছিল আজকেও। তো রোদ অবশ্য এতক্ষণে পড়ে গেছে। আমরা এখানে বারবিকিউর স্ট্যান্ডগুলো ধুয়ে রেডি করছি। এইটার একটা রিজন আছে, কারণ আমরা আবার ওয়েলসে যাব আগামীকালকে। বাংলাদেশ যাওয়ার আগ দিয়ে এই 2-3 দিনের একটা ট্রিপ ওয়েলসের জন্য। তো ওয়েলসে যেহেতু অনেক মানুষ একসাথে গ্রুপ ট্যুর দিব, তো হুট করে এই প্ল্যানটা আসলে আমাদের করা। তো এর মধ্যে বাংলাদেশে যাওয়ার গোছগাছ, বাসা ক্লিনিং সব কিছু করতেছি, আবার এর মধ্যে ওয়েলসে যাওয়ার প্রিপারেশনও নিচ্ছি। ওয়েলস থেকে ব্যাক করে বাংলাদেশে যাওয়ার জন্য আর খুব বেশি সময় থাকবে না। এই জন্য আমি ভাবলাম যে ওয়েলসের ট্রিপের আগেই আমার ঘরের ক্লিনিংয়ের কাজগুলো সব করে ফেলবো। তো গতদিন হচ্ছে সোফা আর ঘরের বড় যে রাগটা ছিল সেই রাগ ক্লিন করেছি। আর আজকে হলো আমাদের ডাইনিংয়ের যে চেয়ারগুলো, এগুলো খুব সুন্দর মতো আমার যেই মেশিনটা আছে ওইটা দিয়ে ওয়াটার স্প্রে আর এগুলো ক্লিন করার জন্য এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, ওইগুলো দিয়ে সুন্দর করে ক্লিন করে সকালবেলা থেকে রোদে দেওয়া হয়েছিল। অলমোস্ট শুকায়ও আসছে। তো তারপরে এগুলো হচ্ছে সন্ধ্যার দিকে ঘরে তুলে ফেলবো। তাহলে সোফা, ডাইনিং টেবিল, চেয়ার, রাগ সব কিছু মোটামুটি ক্লিন হয়ে থাকলো। এগুলো সব কিছু গোছগাছ করে এখন আবার একটু যাব হচ্ছে বাজারে, কারণ ওয়েলসের ট্রিপ শেষ করে এসে হচ্ছে বাজার টাজার ওরকম থাকবে না ঘরে। তো আমি চাচ্ছি যে বাজার টাজার কিছু করে রেখে যাই। আর আজকে রাত্রেও তো খাইতে হবে, রাত্রে খাওয়ার জন্য শাকসবজি এগুলো কিছু কিনবো। তো চলেন তাহলে, এগুলো এরকমই থাক। এখনও কিছুটা রোদ পাচ্ছে, রোদ এখনও ওই পাশটায় আসছে, এইদিকে রোদ শেষ, সূর্যটা হেলে গেছে। তো এখনও ওই কর্নার দিয়ে একটু রোদ আছে। চেয়ারগুলো এই জন্য ওই কর্নারের সাইডে আমরা দিয়ে দিছি। তো এখন বাজার থেকে এসে একটু রান্নাবান্না করে রাতের খাওয়ার ব্যবস্থা করব। আর আগামীকালকে যে আমাদের ওয়েলস ট্যুরে যাব, গ্রুপ ট্যুর, সেই ট্যুরের কিছুটা প্রিপারেশনও নিয়ে রাখবো। আমরা আজকে আসছি হচ্ছে একটু নিজেদের বাজার করতে বাংলা বাজারে। বাসার জন্য কিছু শাকসবজি নিব, ফ্রুটস উঠছে অনেক, আমের সিজন, আম উঠছে। এটা মনে হচ্ছে বাংলাদেশি আম, আমি শিওর না। রূপালি ম্যাঙ্গো। বাংলা বাজারে আসলে সব বাংলাদেশি জিনিসপত্র, তারপরে ফ্রেশ ফ্রেশ শাকসবজি এগুলো পাওয়া যায়। আমার খুব পছন্দের হচ্ছে যে বথুয়ার শাক। বথুয়ার শাকের দামটা অনেক কম, দেখো 1 পাউন্ড এক এক মুঠো, বুঝছো? আমি যেটা কমে যায় আবার। হ্যাঁ কমে তো, সব শাকই কমে, বাট এই শাক যে আমার কি পছন্দ, আমার অনেক পছন্দ। আজকে এই শাকটা দেখে মনে হচ্ছে যে এটা নিয়ে যাব। না আরেকটা নিব, চারটা নেই, চারটা নেই। খুবই পছন্দের শাক আমার এটা। আমি বথুয়ার শাক পছন্দ করি, আর আমার জামাই হচ্ছে পুঁই শাক, সে হচ্ছে পুঁই শাক খুঁজতেছে। পুঁই শাক নিবা? একদিনে 2 রকমের শাক? হ্যাঁ, মানে একদিনে 2 রকমের শাক না নিয়ে আরেকদিনে আবার এক রকম নিও। পুঁই শাকটাও আজকে সুন্দর ছিল, কিন্তু এখানে আসলে যা দেখি সেটাই নিতে ইচ্ছা করে। ফ্রেশ সবজিগুলা, এই ধনিয়া পাতাগুলো মনে হচ্ছে দেশি ধনিয়া পাতা, দেখো এই যে ফুল উঠছে দেশি, এগুলোর ঘ্রাণটাও সুন্দর। কিন্তু আজকে অনেক রকমের লাউ, কদু সব ফ্রেশ ফ্রেশ দেখতেছি, যদিও আমি বিকেলে বা সন্ধ্যার দিকে আসছি, বাট তাও অনেক কিছু আছে। ঝিঙা, ঝিঙা, তারপরে এই যে কহি। হ্যাঁ সন্ধ্যায় আসছি আমি, হ্যাঁ শাক শেষ হয়ে গেছে। বথুয়ার শাকটা তো পাইছি, আমার ভালো লাগছে। ওয়াও, ঢেঁড়সগুলা কি সুন্দর ফ্রেশ আজকে। টমেটো, আর এই চেরি টমেটোগুলা মাশাআল্লাহ, এগুলা কি সুন্দর দেখতে। সুন্দর কচি শিম দেখতেছি, শিমগুলা নিয়ে নাও। হ্যাঁ উড়ি উড়ি উড়ি, শিমের আর একটা হচ্ছে উড়ি। আমি যতবার বাংলা বাজারে আসি না কেন একটা করে আনারস নিয়ে যাব মাস্ট, কারণ হচ্ছে এখানকার আনারসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি টক আনারস একদম খেতে পারি না, কিন্তু এই আনারসটা বেশ মিষ্টি থাকে। সুপার শপ থেকে আনারস কিনলে প্রতিবার কেন জানি আমার কপাল খারাপ বাঁধে, টক হয়, বাট এইটা হচ্ছে মিষ্টি হয় সবসময় এখান থেকে নিলে। হানিগ্লো, এটার নামই হানিগ্লো, মানে মিষ্টি আনারস। দেখে নাও, ভালো দেখে নাও। হায় হায়, হাঁসের ডিম ভাই, এটা এটা হাঁসের ডিম? ও ওয়াও, এটা কত করে?
আমার হাঁসের ডিমগুলো দেখে খুব ভালো লাগছে, এবং এটা অনেক বড় ডিমগুলো, দেখো বেশ বড়, সুন্দর। ফেটে যাবে? চাপ দিলে ফাটবে, চাপ তো দিব না। হ্যাঁ, কিন্তু এটা নিব কিভাবে? মানে এটা তো পিস হিসাবে হলো, বাট পিস হিসাবে নিব কিভাবে? ভেঙে যাবে তো যেতে যেতে। এটা দাম বেশি হলো, মানে হাঁসের ডিম তো খাইতে মজা হয়। এই ইফাদের ময়দা পাইছি অনেকদিন পরে, দেখছো? আমরা হচ্ছে ময়দা দিয়ে যে লুচি টুচি পরোটা করি, তো ময়দাটা অনেকদিন ধরেই কোনো দোকানে পাই নাই পুরো লুটনে। আজকে দেখছি বাংলা বাজারে ইফাদের ময়দাটা আছে, এবং লুচি বলেন বা অন্য যে কোনো ফুলকো জিনিস ইফাদের ময়দাটা দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। যাক, আজকে পেয়ে গেছি বাংলা বাজারে। যাবতীয় মশলাপত্র সব আসছে। আজকে আমি ফ্রোজেন মাছটা দেখবো না, কারণ হচ্ছে বাংলাদেশে যাব, খালি খালি যাওয়ার আগে ফ্রিজার ভরে রেখে যাব না। বাংলাদেশ না গেলে আমি সবসময় মাছ কিনি এখানটা থেকেই। এই ছোটো মাছ টাছগুলো এখানে খুব ফ্রেশ থাকে, মানে গন্ধ হয় না। ফ্রেশ বলতে এই ফ্রোজেন মাছই আর কি, মানে খুব বেশি গন্ধ বা অনেক পুরনো হয় না আর কি। এখানে তো আর ওরকম তাজা মাছ পাওয়ার অপশন নাই। তো যেহেতু বাংলাদেশ যাব, এই জন্য হচ্ছে আমি এখন আর মাছ মাংস আজকে কিনবো না, কারণ কয়েকদিনের মধ্যে আমি দেশে যাব। ওয়াও, বড় বড় ইলিশ আসছে, অনেক বড় বড় ইলিশ। ফ্রোজেন শাকসবজি, ফ্রোজেন যেই আদা রসুনের পেস্ট, ও এখানে ফ্রোজেন জিনিসও অনেক আছে। আমি ফ্রোজেন কচুরলতিটা সবসময় আমার ফ্রিজে নিয়ে রাখি, মাঝে মাঝে কচুরলতি এবং কোটা বাছা থাকে, খেতে ইজি হয়। আজকে তো আপনার দোকানে সব ইউনিক ইউনিক ডিম দেখতেছি ভাইয়া, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম। হ্যাঁ, মনে হচ্ছে পুরো বাংলাদেশের দোকান। হ্যাঁ, দেশি সব জিনিসপত্র। কোয়েলের ডিমও পাওয়া যায়, মুরগির ডিমও আছে। ওয়াও, আমার সেজার পছন্দের এটা, যত রকমের স্ন্যাক্স থাকে ও আসলেই বলে মামি এটা নাও ওটা নাও। এখানে সব কিছুই হালাল, তো হালাল সব স্ন্যাক্স, ফ্রোজেন স্ন্যাক্সগুলো এখান থেকে নিয়ে যাই আমি বাচ্চাদের জন্য। মিষ্টি কুমড়া বড় বড় সাইজের থাকে, তো অনেক সময় দেখা যাচ্ছে ওগুলো একা ফ্যামিলি বা একজনের নেওয়া দরকার হয় না, তো সেক্ষেত্রে এই যে ছোটো ছোটো করে কেটে সুন্দর করে ক্লিন ক্লিন দিয়ে মোড়ায় রাখছে। সাইজ অনুযায়ী মনে হয় দাম কম বেশি। এটা ছোটো সাইজ 199p, এটা বড় সাইজ, এটা হচ্ছে 349p। যাক, ভালো হয়েছে, সাইজ অনুযায়ী এক এক রকম দাম। লাল শাক আজকে সবই শেষ হয়ে গেছিলো ওনাদের কাছে, আর এই কয়টা ভেতরে ছিল নিয়ে এসে রাখছে। মানে শাকের অনেক ভ্যারাইটিস থাকে সবসময় এখানে। বাজার শেষ করলাম, এবার আম্মানে ম্যাঙ্গো নিব। বড়টা দেন ভাই, কম কম কত কম করে নেন ভাই। মিষ্টি দেখে দেন, যেটা মিষ্টি হবে আপনি বলেন। এটা মিষ্টি হবে, সবচেয়ে বেশি মিষ্টি হয় চোষা, চোষা নেই। আচ্ছা, এটা বেশি মিষ্টি হয়। বাংলাদেশে কত আম, আর এইখানে হচ্ছে এটা 4 কেজির একটা বক্স, 20 পাউন্ডস করে। এই আমটার নাম কি জানি ভাই? চোষা। হ্যাঁ, এটা চোষা। ও, নামও এত ভ্যারাইটিস। কোন দেশি আম এটা ভাই? এটা পাকিস্তানি। পাকিস্তানি আম। বাসায় এসেই আমরা অন্যান্য সব কাজকর্ম শেষ করে আগেই বথুয়ার শাকটা ভাজি করে নিলাম। আমার এত পছন্দ এই বথুয়ার শাক, কি বলবো। আমার তো ইচ্ছা বাংলাদেশে গিয়ে মানে যত রকমের আমার পছন্দের শাকসবজি আছে, দেশি জিনিস, সব একদম মন প্রাণ ভরে খেয়ে আসবো। আসলে বিদেশে এই জিনিসগুলা খুব সচরাচর একটা পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়, আর পাওয়া গেলেও অনেক দাম। আপনাদেরকে একটা মজার কথা বলি, যদিও আসলে এটা বাংলাদেশি টাকার সাথে ইংল্যান্ডের পাউন্ডের কম্পারিজন না, বাট তারপরেও এই যে এই শাকটুকু না, এইটুকু শাক, হ্যাঁ, এইটুকু শাকের দাম পড়ছে কত জানেন? বাংলাদেশ টাকার প্রায় 750 থেকে 800 টাকা মতো। সো তাহলে চিন্তা করে দেখেন। অনেকে হয়তো বলবেন এটা হচ্ছে তুলনা করা, না এটা তুলনা না। অনেকে আসলে বাংলাদেশ থেকে জানতে চান যে ইংল্যান্ডের লিভিং কস্ট কীরকম,
খাবার দাবারের দাম কীরকম, তাই আমি মাঝে মাঝে আসলে চেষ্টা করি কোনো কোনো জিনিসের প্রাইস সব কিছু একটু ধারণা দিতে আর কি। তো যাই হোক, আমাদের বথুয়া শাক ভাজি ডান। এবার আপনাদেরকে দেখাই হচ্ছে হাঁসের ডিম। আজকে বাংলা বাজার থেকে হাঁসের ডিমগুলো নিয়ে আসছি। এই হাঁসের ডিমগুলো বেশ বড় বড়। ইংল্যান্ডে কিন্তু হাঁসের ডিমটাও অনেক রেয়ার, মানে সচরাচর আপনি সব জায়গায় এটা পাবেন না, মাঝে মধ্যে কোনো কোনো শপে হয়তো পাওয়া যায়। তো আমি ইংল্যান্ডে এই দিয়ে আজকে দ্বিতীয়বার হাঁসের ডিম খাচ্ছি, মানে গত 6 বছরে চিন্তা করেন। এর আগে অনেক আগে, বছর 1-2 আগে হচ্ছে সাজিদ ভাইয়া মানে নাহারাপুর ভাই মিল্টন কিংস থেকে নিয়ে আসছিল। তো নাহারাপুরের বাসায় গিয়ে আমি আবার নাহারাপুর কাছ থেকে কয়টা আনছিলাম। আর আজকে হলো বাংলা বাজার থেকে আমি নিজে কিনে নিয়ে আসছি এটা। ডিমগুলো অনেক বড় বড়, কিন্তু এটার দাম শুনলেও আপনারা অবাক হবেন। এক একটা ডিম হচ্ছে 1 পাউন্ড করে। তো চিন্তা করেন, একটা ডিম 1 পাউন্ড মানে অলমোস্ট 165 টাকা করে একটা ডিম। হাঁসের ডিম বলে দাম বেশি, বাট মুরগির ডিমের কিন্তু আবার এত দাম না এখানে। মুরগির ডিম মোটামুটি সস্তায় বলা যায়। তো হাঁসের ডিম আমার অনেক পছন্দ। এখন হাঁসের ডিমটা ভাজি করব। পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। ডিম ভাজি ডান। আর এখানে হচ্ছে গরম গরম সাদা ভাত। এই হচ্ছে আমাদের আজকের মানে সেই মজার খাবার দাবার। আলহামদুলিল্লাহ, বিদেশে বসেও যে দেশি জিনিস এরকম পছন্দের জিনিস পাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ।